নমস্কার, ত্রিপুরা টাইম 24-এ আপনাদের স্বাগত। গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল একাধিক আধুনিক সুবিধা। শুক্রবার হাসপাতাল পরিদর্শনে এসে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখলেন বিধায়ক অভিষেক দেবরায়, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। শুক্রবার গোমতী জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ পরিদর্শন কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন গোমতী জেলার বিধায়ক অভিষেক দেবরায়, জেলা শাসক রিঙ্কু লাথের, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং, মেডিকেল সুপার ডাক্তার কাজল দাস সহ অন্যান্য চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনের সময় প্রতিনিধি দল হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার, নবনির্মিত সিসিইউ ওয়ার্ড, সিটি স্ক্যান ও রেডিওলজি বিভাগ, আইপিএইচএস ল্যাব, ঔষধ বিতরণ কেন্দ্র এবং রোগীদের টিকিট কাউন্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি হাসপাতালের পরিষেবাকে আরও উন্নত ও রোগীবান্ধব করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, হাসপাতালের সিসিইউ, সন্ধ্যা ওপিডি কাউন্টার এবং নতুনভাবে স্থাপিত অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু হওয়ার ফলে চিকিৎসা পরিষেবায় বড় পরিবর্তন আসতে চলেছে। এই প্রযুক্তির মাধ্যমে দুর্ঘটনাজনিত হাত বা পা ভাঙার মতো জটিল অস্ত্রোপচার এখন গোমতী জেলা হাসপাতালেই করা সম্ভব হবে। ফলে অনেক রোগীকেই আর আগরতলায় রেফার করতে হবে না। কর্মকর্তাদের আশা, এতে প্রায় 40% রেফারের প্রয়োজন কমে যাবে, যা রোগীদের সময়, অর্থ এবং ভোগান্তি সবই কমাবে। বিধায়ক অভিষেক দেবরায় বলেন, গোমতী জেলা হাসপাতালকে একটি আধুনিক ও উন্নত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে পরিণত করতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি হাসপাতালের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার উপর জোর দেন। সামগ্রিকভাবে এই পরিদর্শন গোমতী জেলা হাসপাতালের আধুনিকীকরণ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করি এবং ত্রিপুরা টাইম 24-এর সঙ্গে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। যারা যেমন কিছু বাচ্চা আছে প্রিমেচিউর, লো বাচ্চা, সিক বেবি, যারা থাক করতে পারে না, তো ওইসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা মাদারের থেকে মিল্কটা কালেক্ট করি, স্টোর করি ফর 24 আওয়ার্স। তারপরে মানে রিকোয়ারমেন্ট আমরা ওই বাচ্চাটারে বেবিটারে প্রোভাইড করি। এই জন্যই আমরা এটা মানে সেট আপ করি। स्टोर कहाँ करेंगे आप लोग? स्टोर फ्रीज है सर। फ्रिज कहाँ है? स्टोर में या अंदर है? लेफ्ट साइड সরকারি হাসপাতালে প্রায় একেবারে দুর্লভ এই ধরনের ছবি। হাসপাতাল কর্তৃপক্ষ কি বার্তা দিতে চেষ্টা করছে? দেখুন, সর্বধর্ম সমভাব, এটা আমাদের পার্টির আইডিওলজিতেও আছে, ঠিক আছে। তো এখানে সবকা বিকাশের চলছে, সবার জন্য হাসপাতাল, যেটা ভালো বার্তা আমি বলবো। সব অংশের মানুষ, সব ধর্মের মানুষ, জাতি মত নির্বিশেষে সবাই এখানে আসে, সবাইকে সমানভাবে ট্রিটমেন্ট দেওয়া, সবার জন্য সমানভাবে পরিষেবা দেওয়া, সবাইকে সমানভাবে সেবা দেওয়া, এটাই তাদের উদ্দেশ্য বলে মনে করি আমি। সরকারি হাসপাতালে প্রায় একেবারে দুর্লভ এই ধরনের ছবি। হাসপাতাল কর্তৃপক্ষ কি বার্তা দিতে চেষ্টা করছে? দেখুন, সর্বধর্ম সমভাব, এটা আমাদের পার্টির আইডিওলজিতেও আছে, ঠিক আছে। তো এখানে সবকা বিকাশের চলছে, সবার জন্য হাসপাতাল, যেটা ভালো বার্তা আমি বলবো। সব অংশের মানুষ, সব ধর্মের মানুষ, জাতি মত নির্বিশেষে সবাই এখানে আসে, সবাইকে সমানভাবে ট্রিটমেন্ট দেওয়া, সবার জন্য সমানভাবে পরিষেবা দেওয়া, সবাইকে সমানভাবে সেবা দেওয়া, এটাই তাদের উদ্দেশ্য বলে মনে করি আমি। ধীর গতিতে ভাঙা হচ্ছে এবং এটা সন্দিহান যে আসলে প্রকল্পটি কতদিন লাগতে পারে, যে মহকুমা হাসপাতাল যে সার্ভিসটা এখন অনেকে পাচ্ছে না, এই নিয়ে কিছু বলবেন? আচ্ছা, এখন যদি ভাঙার কাজ যদি স্লো হয়, সেটা ইন্টারভেন করতে হলে সেটা করতে হবে, কিন্তু এটা তো কেউ না কেউ বরাত পায়। বরাত পাওয়ার পর অ্যাকচুয়ালি দিয়ে 1-2 করে ভাঙছে। এটার একটা কারণ আছে। কারণ কি, আমাদের ওপিডিটাও কিন্তু সেখানে চালু রাখতে হবে। তো ওপিডিটা যদি চালু রাখতে হয়, হাসপাতাল সম্পূর্ণ ক্লোজ করা যাবে না।
সেখানে যে যে পরিষেবাগুলো পাচ্ছে সেগুলো কিন্তু দিতে হবে। তাহলে যদি পুরোটা একসাথে ডিসমেন্টেল করে দেয় তাহলে আমাদের যে সমস্ত মেশিনারিজগুলো আছে, আমাদের যে পরিষেবার মধ্যে এখন মানুষকে যে পরিষেবার মধ্যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে যদি একবার একসাথে ভেঙে দিলে ওই পরিষেবাগুলো মানুষকে দেওয়া যাবে না। তো ওই ধীরে ধীরে শিফটিং করার পর ওগুলো ভাঙছে এবং যেন পরিষেবাটা অ্যাটলিস্ট মানে ব্যাহত না হয়। তার কারণ কি, যে কোনো আপনি শহরে যান বা যে কোনো শহরে একটা ইমার্জেন্সির জন্য একটা হাসপাতাল থাকেই, মানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো কিছু হলো, তো এটা হয়তো আমাদের কাছে ইজি যে পুরোটা একসাথে ভেঙে গেল, কিন্তু তাহলে পরিষেবা বন্ধ হবে। তো পরিষেবাটা মানে চালিয়ে কিভাবে আমরা আমাদের কাজটাকে দ্রুত করা যায় সে বিষয়ে আপনারা যেহেতু বলেছেন, নিশ্চয়ই আপনাদের কাছে অবজারভেশন আছে, আমরাও সেটা একবার দেখবো। মাননীয় ডিএম মহোদয় আছে, সভাধিপতি আছে, তারাও দেখবেন কিভাবে ওটাকে ত্বরান্বিত করা যায় এবং আমরা ফেসিলিটিটা কীভাবে মানুষকে তাড়াতাড়ি দিতে পারি, মানে আমাদের কাজটা কীভাবে তাড়াতাড়ি শুরু করা যায় সেই বিষয়টা আমরা দেখব। का डिस्ट्रिक्ट हॉस्पिटल का आज हमारा आरकेएस का मीटिंग भी है डिस्ट्रिक्ट हॉस्पिटल का। उसी के साथ साथ हम लोगों ने डिसाइड किया कि थोड़ा सा विजिट भी करेंगे, डिफरेंट एरियाज़ को देखेंगे, थोड़ा पेशेंट का जो डिफरेंट हमारे ऑफिस चल रहे हैं सेक्शंस हैं उनको हम लोग कैसे इंप्रूव कर सकते हैं। मेडिसिन वार्ड है या ओपीडी है, तो एमएस साहब है हमारे साथ, डॉक्टर के तो बाकी डॉक्टर्स भी हैं हॉस्पिटल के। मुख्य उद्देश्य यही है त्रिपुरा सरकार का भी, हम लोगों का भी, डिस्ट्रिक्ट हॉस्पिटल का भी, कि बेस्ट फैसिलिटी जो है डिस्ट्रिक्ट हॉस्पिटल हम लोग मिल सकें। अभी रिसेंटली कुछ इनिशिएटिव भी लिए हैं। सियाम में पहली बार लाइव देखते हुए ऑर्थोपेडिक का हम लोगों ने अभी सर्जरी किया है कुछ दिन पहले, उसको सब लोगों ने हाईलाइट भी किया, बहुत प्रेज भी किया है। उसी को लेकर हम लोग डिफरेंट इनिशिएटिव ले रहे हैं। जो मुख्य उद्देश्य एक ही है कि जो पेशेंट डिस्ट्रिक्ट हॉस्पिटल में आता है उसको बेस्ट फैसिलिटी मिले। हमारा उद्देश्य ये है कि बेस्ट अफोर्डेबल केयर है वो सब लोगों को मिले, उसी की दिशा में हम लोग काम कर रहे हैं। ऐसा तो है नहीं कि सॉफ्टवेयर चाहिए, सॉफ्टवेयर ऑलरेडी है, खाली एक कंप्यूटर स्क्रीन यहाँ लगाने। मुझे आप लोग 7 अगस्त तक करके दीजिए, 8 अगस्त तक आप लोग कॉमन सिस्टम चालू कीजिए। तो आसान ऑलरेडी हो रहा है। आप लोग को मेंटेन करते हैं 25 कौन देखते